পরিচয় দিয়েই শুরু হোক। আমি রাব্বি চৌধুরী রনি। বাবা মা দেশের বাইরে থাকে, বাংলাদেশে চেনা জানা কেউ নেই। আমি আর আমার এক বন্ধু আছে, আমরা একটা বাড়িতে থাকি। মা বাবা অনেকবার বলেছে তাদের কাছে যেতে, বাট আমি যাইনি। মা বাবা জানে হয়তো এমনি, আসলে এমনি না, এর একটা কারণ আছে। কারণ হলো একটা মেয়ে যাকে সেই ভার্সিটি লাইফ থেকে লাইক করি মনে মনে। সেই ভার্সিটিতে যখন পড়তাম একটা মেয়ের উপর আমি ক্রাশ খাই, মানে আমি প্রথম দেখাই তার প্রেমে পড়ে যাই। আমার সেই বন্ধু যে এখন আমার সাথে আছে, রানা। ওকে, আপনাদের প্রথম থেকেই বলি, রনি আর রানা এবার ভার্সিটি ফাইনাল ইয়ারে। রানা জিএফ আছে, তবে রনির এখন কোনো মেয়ে পছন্দ হয়নি। রনি দেখতে খারাপ না, তবে মেয়েদের থেকে সবসময় দূরে থেকেছে। রনি একদিন ভার্সিটিতে গিয়ে যে একটা মেয়েকে দেখে, মেয়েটিকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায়, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। তো রানা এসবের প্রতি এক্সপার্ট, তাই রনি রানাকে সব বলে। রানাই রনির একমাত্র বন্ধু ছিল। রানা মেয়েটির সব খবর নিল। দোষ সব হয়ে গেছে, একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ। কোনটা আগে শুনবি বল? ভালোটাই আগে বল, খারাপ না হয় পরে শুনবো। শোন, আমার মনে হয় মেয়েটিকে ভুলে যা। কেন? শোন, তাহলে মেয়েটার নাম রোদেলা আফরোজ, সবাই রোজ বলে ডাকে। বাসা ওই এলাকার কোটিপতির এক মেয়ে। এগুলো হলো গুড নিউজ। আর এখন শোন ব্যাড নিউজ। মেয়েটি এত রাগী যে তার যা পছন্দ হবে সেটা চাই। রোজের বাবা রোজকে আজ পর্যন্ত কোনো অভাব রাখেনি। তা তো ভালোই, একমাত্র মেয়ে বলে কথা। ভার্সিটি লাইফ শোন, মেয়েটা অনেক সুন্দর বলে অনেক ছেলেই প্রপোজ করেছে, তবে কাউকে হ্যাঁ বলেনি। সবাইকে আচ্ছা মতো মার দিয়েছে, কাউকে তার কাছে ঘিসতে দেয় না, আর সে কারোর সাথে প্রেমও করে না। তাই নাকি? তাহলে তো আমার পথ ক্লিয়ার। তাই বলে কি ভাই, তুই এই মেয়েটার কাছে যাস না, আরো অন্যান্য কোনো মেয়ে দেখ, আমি সব করে দিব। তুই আমার জানের দোষ, তোকে আমি এত বড় সমস্যার মধ্যে কি করে ফেলি বলতো? বুঝলাম, তুই একটু বোঝ ভাই। কলেজ লাইফ গেল, কোনো মেয়েকে পছন্দ করতে পারি নাই, আর আজ এবার ভার্সিটি এসেই পছন্দ করতে পারিনি। শেষমেশ একটা হলো। আর তুই কি বলছিস ভুলে যেতে? এ কি করে হয় বল ভাই? সেদিন রাতে রনি অনেক ভেবে কিছু করতে পারেনি। মেয়েটিকে ছাড়া রনির হবে না। মেয়েটিকে সে অনেক ভালোবেসে ফেলেছে। রনি ভাবে ভুলে যাবে, তাও পারে না, আর ভালোবাসিও বলতে পারে না। 2 বছর পর রনি তার বাইকে করে যাচ্ছে, রাস্তার রেড সিগন্যাল জ্বলে উঠল। রনি থেমে গেল। রনি চুলগুলো ঠিক করার জন্য পাশের প্রাইভেট কারের গ্লাস ব্যবহার করলো। চুলগুলো ঠিক করছে এমন সময় একটা মেয়ে গাড়ির কাজটা নামিয়ে রনির দিকে তাকালো। মেয়েটা অনেক সুন্দরী। নামটা কি জানেন? রোজা। নামটা যেরকম মেয়েটাও সেরকম, ফুলের মতো। রনিকে দেখে রোজা হাই দিল, তবে রনি কিছু করলো না। তারপরে রোজা আবার রনিকে হাই দিল আর বলল, হাই, আপনাকেই বলছি। রনি চুপ। হ্যালো। এবারও রনি চুপ। এতক্ষণে নীল সিগন্যাল জ্বলার কারণে রনি চলে গেছে, আর রোজা রেগে বসে আছে। এই প্রথম কোনো ছেলে রোজাকে এইভাবে অ্যাভয়েড করলো। রোজা রাগ করে বাসায় চলে আসলো। রোজা তার ঘরের আয়নার সামনে গিয়ে দেখলো তাকে কেমন দেখা যায়। না, সবই তো ঠিক আছে। রোজা ভেবে পাচ্ছে না ছেলেটা কেন এমন করলো। রোজা ভাবলো এই ছেলেকে যেভাবেই হোক ছেড়ে দেওয়া যাবে না, নাকানি চুবানি খাওয়াতে হবে। তাই রনিকে খুঁজতে লাগে। 2 দিন পর রনিকে খুঁজে পায়, আর এদিকে রনি তো মহা খুশি রোজাকে অ্যাভয়েড করে। রনি মনে মনে ভাবছে রোজা হয়তো এতক্ষণ তার বাড়ি মাথায় তুলে নিয়েছে। আসলে রনি ইচ্ছা করেই রোজার সাথে এরকম করেছে। রনি ভাবতে লাগলো এরপরে কি হতে পারে। রনি রানাকে সব বলে। এইটা আবার কি? যাকে ভালোবাসো সে হাই দিল আর তুই তাকে ফেলেই চলে আসলি? দেখ না আরো কি হয়। আর তোকে একটা কথা বলি, রোজা যদি তোর কাছে এসে আমার নাম্বার চায়, তুই কি করবি? আমি দিয়ে দিব। তুই দিয়ে দিবি, আর আমার বাসার ঠিকানাটাও। আর বলবি যে এই ঠিকানাগুলো যে তুই দিয়েছিস আমাকে যেন না বলে, তাহলে আমি তোকে খেয়ে ফেলবো। ওকে দোষ। যেই ভাবা সেই কাজ। রোজা 2 দিন লেগে গেল রনিকে খুঁজে বের করতে। রনি গাড়ি করে যাচ্ছে, পেছনে রোজা তাকে ফলো করছে। তা দেখে রনি তো অবাক। রনি যা ভাবছে তাই হলো। রনি এবার রানাকে কল করে আর একটা KFC-তে আসতে বলে। রনি আসলো, আর কিছুক্ষণ পর রানাও আসলো। রানা, এই দেখ রোজা আমাকে ফলো করতে করতে এখানে এসেছে। তা আমাকে কেন ডাকলি? কেন আবার? কাল কি বললাম? কি? নাম্বার, ঠিকানা। ও
এর একটু পরে রনি সেখান থেকে চলে যায় আর রানা একটা কফি খেতে বসে থাকে। তার একটু পরে রোজা রানাকে গিয়ে হ্যালো ভাইয়া। জি, আমাকে বলছেন? আপনাকে। এই যে আপনার সামনে একটা ছেলে বসেছিল, ছেলেটি কে? কেন বলেন তো? না এমনি ভাইয়া। ও, ওর নাম রাব্বি চৌধুরী রনি। এইখানে একটা কোম্পানির মালিক। বাবা মা দেশের বাইরে থাকেন আর রনি সব দেখাশোনা করে আর কি। ও এই যে এখানে একটা কাজের জন্য আমাকে ডাকলো, আর অফিস থেকে কল আসায় আবার চলে গেল। ও, তা আপনি ওনার কি হন? বন্ধু। কেন বলুন তো? না এমনি। ওনার ঠিকানার নাম্বারটা কি দেওয়া যাবে? সরি, এটা সম্ভব না। কেন? রনি জানলে রাগ করবে। আমি রনিকে বলবো না, আমাকে দিন। এক প্রকার জোর করেই নাম্বার নিল রোজা। রনিকে সব বলল রানা। রনি রোজার কলের অপেক্ষা করছে। রনি ভাবছে রোজা কল করবেই। কিছুক্ষণ পর রোজা কল করলো। প্রথমবার কল ধরলো না রনি, দ্বিতীয়বারও ধরলো না। আরও কিছুবার 4 থেকে 5 বার কল করার পর ধরলো। হ্যালো, আসসালামু আলাইকুম। এতক্ষণ লাগে কল ধরতে? আপনি কে? অপরিচিত নাম্বারের কল আমি ধরি না। তাই ভালো। এবার বলেন আপনি কে? আমি রোজা। ও, চিনতে পারলাম না। এটা বলে কল কেটে দিল। তাতে তো রোজার আরও রাগ। রোজা রেগে বসে আছে। তারপরে আবার কল করলো। রনি আর কল ধরলো না, কারণ সে রোজাকে রাগাতে চায়। অনেকগুলো কল দেবার পরে একটা SMS আসলো। কাল কেএফসি তো অপেক্ষা করব 4টের দিকে। রনি তো জানে রোজা, তাই সে কেএফসিতে গেল। এখন প্রায় 5টা বাজতে যাবে, তখন রনি গেল। দেখলো রোজা বসে আছে। রনিকে দেখি। এই এদিকে আসেন, আমি ডেকেছি। আপনি? এত লেট করলেন কেন? প্রয়োজনটা তো আপনারই, তাই কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো বলেন কেন ডেকেছেন? আপনার সাথে কিছু সময় কাটাবো বলে। আপনার মতো মেয়ের সাথে ফালতু সময় কাটানোর মতো সময় আমার কাছে নেই। তাই বলছি, আমার সাথে তোমাকে এখানে থাকতে হবে। সরি, আমি যাচ্ছি। এক পা এগুলো আমি সবাইকে বলবো। আপনি কি বলবেন? আমি কি? আপনি আমি কি? আপনি আমাকে খারাপ কথা বলেছেন। কি বলেন? রনি ঠাস করে বসে পড়ল। আপনি সত্যি করে বলেন তো, আপনার সমস্যাটা কি? আমাকে দেখলে আপনি এমন কেন করেন? কেমন করলাম? এই যে এড়িয়ে চলেন কেন? এমনি, আমি আপনার মতো মেয়ের সাথে কথা বলতে চাই না। কেন? আমার মাঝে কি নেই? আমি কি দেখতে খারাপ? কি? আমি দেখতে খারাপ? আমার পিছনে হাজারো ছেলে ঘোরে, আর আপনি কি বলছেন? হাজারো ছেলে ঘোরে? একটা কথা আছে জানেন না, সস্তা মালের পেছনে ক্রেতা অনেক বেশি থাকে। কি এত বড় সাহস তোর আমাকে সস্তা মালের সাথে তুলনা করা? তো কি করব? আপনাকে পরীর সাথে তুলনা করব? তা নয় তো কি, আমি তো দেখতে পরীর মতোই। পরী না, পেতনি। কি পেতনি? আমি পেতনির মতো? আমার বিয়ের জন্য কত বড় বড় বাড়ি থেকে সম্বন্ধ আসে, তুই জানিস? কত ছেলে আসে। তাই নাকি? আমার মতো ছেলে আপনাকে কোনোদিনও বিয়ে করবে না। তাই নাকি? তোর মতো না, তোকেই আমাকে বিয়ে করতে হবে। কি বলছেন? যা বলছি সত্যি বলছি। দাঁড়া, আমি দেখাচ্ছি। রোজা তাড়াতাড়ি করে তার বাবাকে কল করলো। হ্যালো বাবা, তুমি এখন কোথায়? কেন মা, কি হয়েছে? তুমি এখনই তোমার বন্ধু কাজী হায়দারকে নিয়ে কেএফসি তে আসো। কিন্তু কেন, কি হয়েছে? আমি বলছি আসো, না হলে কিন্তু খারাপ হবে। এটা বলেই কলটা কেটে দিল। রনি বসে বসে কথাগুলো শুনলো। রনি তো মনে মনে খুশি, তবে মুখে কিছু বলছে না। আপনার মাথা ঠিক আছে তো? ঠিক আছে। নাই, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? তোর সমস্যা কি? পারবো না, ব্যাস পারবো না। পারবি না মানে? তুই করবি না, তোর বাপ করবে। কি বললেন? খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। এটা বলে দুজনে চুপ হয়ে গেল। রাগে লাল হয়ে গেছে রোজা, আর তা দেখে রনি মনে মনে মহা খুশি। কিছুটা পরে রোজার বাবা আসলো কাজী নিয়ে। কোনো মতে তাদের বিয়ে হলো। বাসর ঘরে গেল রনি। গিয়ে দেখলো রোজা নেই। রনি বুঝতে পারলো না। রনি বাসর ঘরে বসে আছে। কিছুক্ষণ পর রোজা আসলো। বাসর ঘর বলতে তেমন সাজানো কোনো ঘর নয়। রোজার ঘরে কোনো মতে বাসর ঘর বানানো হলো। রোজাকে দেখে রনি বলল, কোথায় গিয়েছিলে? কেন? না এমনি, শুনছি বাসর ঘরে মেয়েরা বসে থাকে আর তুমি নেই। কথাটা শুনেই রোজা হেসে উঠল। হাসার কি হলো? কিছু না। এটাকে তুই বাসরাত বলছিস? কে বলেছে এটা বাসরাত? আর তুই কি করে ভাবলি তোর মতো একটা ছেলের সাথে আমি বাসর করব? কি বলছো? ঠিকই বলছি। এই বিয়ে তো আমি তোকে দেখানোর জন্য করছি। তোর মতো ছেলেকে আমি বিয়ে কেন করব? তাই? আর আমি কি ভাবলাম, সত্যি তোমার মতো আদরের দোলালিরা না একটু বেশি হয়। মানুষ কি মানুষ মনে করো না? না, নিজেকে কি মনে করো?
আসলে আমারই ভুল। সত্যি কথা বলতে কি, আমি তোমাকে সেই ভার্সিটি লাইফ থেকে ভালোবাসি। তোমাকে অ্যাভয়েড করাটা এক প্রকার অভিনয় ছিল। তারপর রনি সব খুলে বলল রোজাকে। রোজার তো তাতে আরও রাগ। রনি আরও বলল, আসলে আমারই ভুল তোমার মতো একজনকে ভালোবেসে। কথাগুলো বলেই রনি চলে আসে তার বাসা থেকে। রনি নিজের বাসায় ফিরে আসে। রনি দেখলো রানা বসে আছে। রনিকে দেখেই রানা জিজ্ঞাসা করলো, কোথায় ছিলি? রনি সব বলে রানাকে। রানা তো সব শুনে অবাক। কি বলছিস? ও যে রাগী তা জানতাম, তা এতটা রাগী জানা ছিল না। দোষ, এবার কি হবে? ও তো তোকে মেনে নিল না। রে, ভাবছিলাম বিয়েটা হয়ে গেলে সব মেনে নিবে, তা হলো না। এবার কি করবি? দেখি কি হয়। এটা বলেই রনি ঘুমোতে গেল। সকালে রোজার বাবার নাম্বার থেকে কল আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো বাবা, তুমি কোথায়? কি আপনি? আমি রোজার বাবা। ও আঙ্কেল, আপনি? তুমি কোথায়? আমি তো আমার বাসায়। ও, তুমি তাড়াতাড়ি আমার বাসায় ফিরে আসো। রনি কি করবে? ওই রাগী মেয়েটার সামনে রনি আর যেতে চায় না। মেয়েটা যেমন সুন্দর, ততটা তার মন ভালো না। মনটা তার কালো। এতটা রাগী কেউ হয় জানা ছিল না। মেয়েটাকে কেন যে ভালো লাগলো বুঝলাম না। মেয়েটার হাসিটা যেমন সুন্দর, কথাগুলো যদি তেমন সুন্দর হতো তাহলে কত না ভালো হতো। এই কথাগুলো ভাবতে ভাবতে রনি রোজাদের বাসায় চলে আসলো। হ্যাঁ আঙ্কেল, বলেন। বাবা, তুমি কে? তোমার পরিচয়টা দাও তো। রনি তার পরিচয়টা দেয় আর রোজার সাথে যা যা ঘটেছে সব বলেছে। বাবা, কি করব বলো? মা মারা মেয়ে আমার কোনোদিন কোনো অভাবে রাখিনি, তবে মেয়েটা বড় রাগী। তাই তুমি এখন কি করবে ভাবছো? কি আর আঙ্কেল বলেন, আমার কিছু করার নেই। তখনই রোজা আসলো। ও আর কি করবে? করবো তো আমি ওকে আজকেই ডিভোর্স দিয়ে দিচ্ছি। রোজা, কি বলছিস তুই? একটু ভেবে দেখ। না বাবা, আমি ওকে কোনোদিনও মেনে নিতে পারবো না। আঙ্কেল, আমার সমস্যা নাই, রোজা যা চায় তাই হোক। রোজা, আইন মোতাবেক তো বিয়ের 6 মাস পর ডিভোর্স হবে, তার আগে না। কি বলছো বাবা? আঙ্কেল কি বলেন? তাহলে কি হবে? এই 6 মাস তোমাদের একসাথে থাকতে হবে, আর কোনো পথ নেই। কি বলো বাবা? এই ফকিনীর ছেলের সাথে আমি থাকতে পারবো না। রোজা, আমি গরিব না, আর মানুষকে সম্মান করতে শেখো। কি তুই আমাকে শিখাবি? না, আর তোমার মতো মেয়ের সাথে 6 মাস কেন, 6 দিনও থাকার আমার কোনো ইচ্ছে নেই। তাই না? থামো তোমরা, আমি বলছি, বাস তোমাদের একসাথেই থাকতে হবে। এরপরে আর কারো কথা হলো না। রোজার বাবার কথায় সব হলো। রনির বাসায় রোজা আর রনিকে থাকতে হবে, এটাই ফাইনাল। রনি আর রোজা এই বাসায় আছে আজ 7 দিন হলো। আজ রোজার বাবা এসেছে, তাই রোজা একটু রান্না করেছে আর রনির সাথে একটু কথা বলছে। এই 7 দিনে রনির সাথে কোনো কথা বলেনি। অনেক রাতে বাড়ি ফেরে। আজ অনেক দিন পর রনি ভালো একটা দিন কাটালো। এভাবেই চলছিল। হঠাৎ করে রোজা একটা রাতে বাসায় ফেরেনি। রনি ভাবছে হয়তো বাবার বাসায় গিয়েছে। রনি রোজার বাবাকে কল করে জানতে পারে রোজা সেখানেও যায়নি। রনি চিন্তায় পড়ে গেল। রনি রোজার নাম্বারে কল করছে, কল ধরছে না। চিন্তায় পড়ে গেল রনি। সারা রাত ঘুমায়নি। রনি কি করবে ভাবতে পারছে না। রনি তো রোজাকে ভালোবাসে, তাই রনি সারা রাত ঘুমাতে পারেনি। সকাল 6টা বাজতে লাগলো। রনির হালকা ঘুম ঘুম পাচ্ছে আর কলিং বেল বেজে উঠল। রনি একটু পর দরজা খুলে দিল। দেখলো রোজা। রনি রোজাকে দেখি একটা ঠাস করে থাপ্পড় মারল। রোজা তো অবাক হলো। রোজা রেগে যায়। ওই, তোর সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলা? ওই, তোর সমস্যা কি? বলতো, সারা রাত কোথায় ছিলি? তোকে কেন বলবো? তুই শুধু আমার বাসায় আছিস দেখে, তা না হলে তোকে কে টাচ করবে? তোর মতো নোংরা মেয়েকে। কি বললি? সারা রাত বাসার বাইরে ছিলি। তোকে খারাপ বলবো না তো কাকে বলবো? খারাপ মেয়েদের কাজই তো এগুলো। আর শোন, এইভাবে চলাফেরা করতে পারবি না। আমি যা বলেছি তা করতে হবে, না হয় এখান থেকে চলে যা। আমি আর নিতে পারছি না। রোজা কোনো কথা বলে না, চুপ থাকে। দেখ, আজ তোর যদি কিছু হয়ে যেত তো আমি কি করতাম? আমি তোর বাবাকে কি বলতাম? কিভাবে মুখ দেখাতাম? রোজা এবারও চুপ। আর হ্যাঁ, থাপ্পড় মারার জন্য সরি। এটা বলে রনি চলে গেল। সারা রাত না ঘুমানোর কারণে রনি সারাদিন ঘুমিয়েছে। রনি সারাদিন ঘুমালো। রনি রাতে ভাবলো রোজা আজও রাতের জন্য যাবে, তবে রোজা কেন জানি আজ গেল না। এভাবে 1 মাস কাটলো। রোজার আগের মতো রাতে বাইরে যায় না। এভাবে দিন কাটছিল। আজ রোজার অনেক দিন হলো বাইরে যাওয়া হয় না। রোজা আজ কেন জানি খারাপ লাগছে, তাই আজ একটু ছাদে যাবে ভাবছে। বিকালটা সে ছাদে কাটাবে ভাবলো।
রোজা ছাদে গিয়ে তো অবাক হয়ে গেল। রনি গিটার বাজাচ্ছে আর গান করছে। রনি যে এত সুন্দর গিটার আর গান করতে পারে রোজা জানতো না। রোজা আবার গান বাজনা পছন্দ করে। রোজা নিজের অজানাতে এক মনে তাকিয়ে আছে। রনি এখন খেয়াল করেনি যে রোজা ছাদে আছে। রোজার কাছে রনি করা কাজগুলোর মধ্যে এই গিটারটা ভালো লাগলো। রোজা দেখেই যাচ্ছে এক মনে। রোজা স্বপ্নের মাঝে হারিয়ে গেল। রনি গান করছে আর রোজা স্বপ্নের মাঝে হারিয়ে যাচ্ছে। হঠাৎ রোজা খেয়াল করলো আর গিটার আর গান বাজছে না। রোজা রনির দিকে তাকিয়ে দেখলো রনি তার দিকে তাকিয়ে আছে। তুমি দেখি অনেক সুন্দর করে গিটার বাজিয়ে গান করতে পারো, আগে বলো না তো। বলা হয়নি, তবে আজ সূর্যটা কোন দিক থেকে উঠেছে? কেন? না মানে আজ একেবারে তুই থেকে তুমি হলাম তো, তাই। এই কথাটা শুনে রোজা লজ্জা পেল। সত্যিই তো, রনির সাথে সে অনেক খারাপ ব্যবহার করেছে। রোজা লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। রোজার মুখের দিকে রনি তাকিয়ে আছে। রোজা মুখখানা দেখার মতো, লজ্জায় লাল হয়ে গেছে। মুখে লজ্জা মাখা সেই মায়াবী হাসি। রনি তো আবার তার প্রেমে পড়ে গেল। রনিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রোজার রাগ হলো। ওই, এভাবে দেখার কি আছে? কথাটা শুনে রনি চোখটা নামিয়ে নিল। সে আবার মন দিয়ে গিটার বাজাতে লাগলো। আসলে রনি সবসময় গিটার বাজায় না, এই একলা লাগলে সে গিটারের সাথে সময় কাটায়। এই তো আজ বিকেলে রনি অফিসের কাজ শেষ করে বাসায় আসলো। আজকে অনেক তাড়াতাড়ি। রনি ঘরে বসে থাকায় একা লাগছিল। রনি কি করবে ভাবতে ভাবতে গিটারের কথা মনে পড়ে গেল। তাই রনি গিটারটা নিয়ে ছাদে চলে গেল। ছাদের এক কিনারায় বসে একটা গান ধরতেই রোজা হাজির। তারপরে তো আপনারা দেখলেনি। রনি আবার ভাবতে লাগলো, রোজাটা কেন এমন করে? আমাকে একটুও বুঝলো না। আমি যে ওকে ভালোবাসি তা কি রোজা তুমি একটুও বোঝো না? নাকি বুঝেও না বোঝার মতো করো? কিন্তু কেন? আজ কিছুদিন হলো রোজা পাল্টে গেছে। রোজা বাসা থেকে রাতে বের হয় না। এভাবে দিনগুলা কাটছিল। আজ রনির অফিস বন্ধ, তাই রনির ঘরটা গোছাচ্ছিল। তখনই রনির একটা ডায়েরি পেল। রনি সেই কলেজের কথা মনে পড়ে গেল। রনি দেখতে খারাপ ছিল না, আর লেখাপড়াও মোটামুটি ছিল। কলেজের কয়েকটি মেয়ে রনিকে পছন্দ করত, তবে রনি তাদের কাউকে পছন্দ করতো না। রনি তার ডায়েরিটা অনেকদিন হলো কিছু লেখে না, হারিয়ে গিয়েছিল। রনি তার ডায়েরিটা পড়তে লাগলো। রনি এই ডায়েরিটা সে ক্লাস 10-এ থাকতে কিনেছিল। আজ রনির কলেজের প্রথম দিন। রনি সকাল সকাল কলেজে গেল। ভালোই কাটছিল দিনগুলো। রনি কলেজে গেলে একটা মেয়ে তাকিয়ে থাকতো। রনি কিছু বুঝতে পারলো না। কিছুদিন পরে সেই মেয়েটি রনিকে বলল। মেয়েটির নাম ছিল মনি। এই রনি, এদিকে একটু শুনবে? কেন, কিছু বলবে? বলো তাড়াতাড়ি। ওইদিকে আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে। আমি অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি। বলো। একটা কথাটা কি? তুমি কি বলতে যাচ্ছ তুমি আমাকে ভালোবাসো? সত্যি, তোমাকে আমি ভালোবাসি। আই লাভ ইউ। না দেখো, এটা সম্ভব না। আমার ভালোবাসা হয়তো অন্য কারোর জন্য। আই এম সরি। তারপরে কিছুদিন মেয়েটি পেছনে ঘোরাঘুরি করে। তারপরে মেয়েটাকে আর রনি দেখেনি। এভাবে রনি ভালোবাসায় যায়নি। রনির কোনো মেয়েকে পছন্দ হয়নি। রনি একাই ছিল। এরপরে ডায়েরিটায় আর কিছু লেখা নেই। রনি আবার লেখা শুরু করলো। তখন রনি ভার্সিটির 3য় সেমিস্টার। রনি হঠাৎ একটা মেয়েকে দেখে অবাক হলো। মেয়েটা এত সুন্দর হলো কি করে? মেয়েটার হাসিটা অনেক সুন্দর। রনির এই প্রথম কোনো মেয়েকে পছন্দ হয়। তারপরে তো আপনারাই জানেন। রনির বসে ডায়েরি হাতে দেখে রোজা রনিকে বলল, কাজ না করে ডায়েরি হাতে বসে আছো কেন? রনি কথাটা শুনে অবাক হলো। না এমনি। ও, ডায়েরিটা কার? আমার। রোজা তারপরে আর কোনো কথা বলেনি, চলে গেল। রনি তার সব কাজ করলো। আর এভাবেই চলছিল। রনি কাজে অফিসে গেল। রোজা ঘরে বসে আছে, কাজ নেই, মোবাইল হাতে বসে আছে। রোজার হঠাৎ করে রনির ডায়েরিটার কথা মনে পড়ে গেল। রোজা রনির ঘরে গিয়ে ডায়েরিটা খুঁজতে লাগলো। কিছুতেই ডায়েরিটা পেল না। রোজা হঠাৎ রনি সেই গিটারটা দেখলো। রোজা রনির গিটারটা হাতে নিতেই রনি সেই ডায়েরিটা দেখতে পেল। রোজা রনির ডায়েরিটা হাতে নিল আর পড়তে লাগলো। ডায়েরিটা পড়ে রোজার চোখে পানি। রোজা বুঝতে পারছে না কাউকে এতটা ভালোবাসা যায় কি করে। রনি রোজাকে এতটা ভালোবাসে, ডায়েরিটা না পড়লে বুঝতোই না। রোজা না জেনে রনিকে কত না কষ্ট দিল। এ কথা ভাবতে ভাবতে রোজার সারা দিন চলে গেল। রোজা আজ বুঝতে পারল রনি তাকে কতটা ভালোবাসে। এভাবেই চলছিল। একদিন রনি কাজ করতে করতে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়ে।
সেদিন রনিকে এভাবে ঘুমাতে দেখে রোজা রনির কাছে যায়। দেখলো রনি কি সুন্দর করেই না ঘুমাচ্ছে। তার নিষ্পাপ চেহারাটা দেখে রোজার অনেক ভালো লাগছে। রোজা এক প্রাণে দেখেই যাচ্ছে। রনিকে সে ভালো করে দেখেও নি। আসলে রনি অনেক সুন্দর। এভাবেই ডিভোর্সের 4 মাস কাটলো। এখন রোজা রনিকে তুমি করে বলে, আর আগের মতো রাগ করে না, বকাঝকা করে না। একদিন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। রনি জানে রোজা বৃষ্টিতে ভয় পায়, আর রোজা এখন একলা বাসায়, কি না কি করবে। কথাগুলো ভেবে রনি তাড়াতাড়ি বাসায় চলে আসলো। রনি বেল বাজানোর কিছুটা পরে রোজা দরজা খুলল। এ কি? রোজাকে একবারের জন্য দেখেনি, তাই রনি রোজার ঘরে যায়। দেখে রোজা এখনো ঘুমিয়ে আছে। গেছে। আমি এখানে কেন? রনি কিছু বলতে যাবে, তখন ডাক্তার আসলো। আপনার এত জ্বর কি করে আসলো? না, এমনি কাল একটু বৃষ্টিতে ভিজেছিলাম, তার জন্য মনে হয়। আপনি জানেন না আপনি ভিজলে আপনার সমস্যা হতে পারে? জানতাম। ও, এর আগেও কি এরকম হয়েছিল? হয়েছিল। আমি ছোট থাকতে একদিন বৃষ্টিতে ভিজে আমার এরকম জ্বর হয়েছিল। তারপর থেকে আর আমি বৃষ্টিতে ভিজি না। বুঝলাম, বাট এখন থেকে আর কখনো বৃষ্টিতে ভিজবেন না, ঠিক আছে? ডাক্তার রোজাকে সেই বিকালেই বাসায় তাই নাকি? না, আমাকে ইচ্ছে করে ভেজানোর জন্য এমন করলে যাতে আমার জ্বর হয়? না, তুমি ভুল বুঝছো। আমি সত্যিই জানতাম না। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। কি? আমি ন্যাকামি করছি? তুমি যে জেনে শুনে কাজটা করেছো তার জন্য তোমাকে সাজা পেতে হবে। কি? বেশি কিছু না, তোমাকে সারা রাত গান করে শোনাতে হবে। ও। এরপরে রোজা যতক্ষণ না ঘুমায় রনি তাকে গান শোনায়। এ সময় রোজা ঘুমিয়ে গেল। রনি রোজাকে দেখছে। রোজা বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। রোজাটা যে এত সুন্দর হয়তো সে নিজেও জানে না। মনে করছে রনিকে বলল। এই, তুমি আমার মুখের সামনে এসে কি করছিলে? রনি চুপ। কি হলো বলছো না যে? তুমি কি করছিলে? কিছু না। ও, তাহলে তুমি আমার এত কাছে এসে কি করছিলে বলো? আসলে তুমি ঘুমাচ্ছিলে না, তখন তোমাকে দেখতে অনেক কিউট লাগছিল, তাই তোমাকে দেখছিলাম আমি, আর কিছু না। ও তাই? আমি ঘুমালে আমাকে কিউট লাগে? তা তো বুঝলাম, বাট তুমি আমার মুখের সামনে এসে কি করছিলে? তুমি কি আমাকে পাপ্পি দিতে চেয়েছিলে? সত্যি করে বলবে কিন্তু। এ কি? রোজা বুঝলো কি করে আমি যে ওকে পাপ্পি দিতে চেয়েছিলাম? মনে মনে বললাম কথাটা। আসলে তেমন কিছু না। ও তাই? তুমি না ঘুমিয়েছিলে? চোখ খুললে কি করে? ঘুমাচ্ছিলাম তো, ঘুমটা ভেঙে গেল। কেন? আমার না খুব ক্ষুধা লাগছে, তাই ঘুম ভেঙে গেল। ও, তাহলে কিচেনে যাও আর খেয়ে আসো। এই অপরাধী
অপরাধী, আমি তো বিছানা ছেড়ে উঠতেই পারছি না। এই তুমি আমাকে অপরাধী বলছো কেন? তাহলে কি বলবো? তুমি তো অপরাধী, আমাকে জড়া নিয়ে ছাড়লে। ও তাহলে তুমি এই মনে করেছো? সত্যি আমি জানতাম না। আসলে তুমি একটা মিথ্যুকও বটে। কেন, আবার কি করলাম? এই যে মিথ্যা বলছো যে, তুমি জানতে না? সত্যি সত্যিই জানতাম না। হইছে, আর বলতে হবে না। এখন আমাকে ডিনার করাতে হবে। যাও, আমার জন্য খাবার নিয়ে এসো। কেন? কারণ তোমার জন্য আমার জ্বর আসলো, তাই। নাও, এবার খাবারটা খেয়ে আমাকে পাপ থেকে মুক্তি দাও। কি করে দেব? আমি তো নিজে হাত দিয়ে খেতে পারবো না। রনি রোজাকে খাইয়ে দিল। তারপর অনেক রাত হওয়ার কারণে রনি ঘুমাতে গেল। রনি ঘুম থেকে উঠে অফিসে যায়। আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরল, কারণ রোজার শারীরিক অবস্থা ভালো নেই। রনি বাসায় এসে দেখে রোজা বসে আছে, কি যেন ভাবছে। জ্বর কি কমেছে? কথাটা শুনে রোজা প্রায় চমকে ওঠে। হ্যাঁ, কমেছে। ও ভালোই হলো। তা এখন কেমন লাগছে? ভালোই। তো আজ এই সময় বাসায়? কেন, আমি কি এই সময় বাসায় আসতে পারি না নাকি? আমি কি তাই বলেছি নাকি? তাহলে কি ভাবছো? মানে এই সময় তুমি কোনোদিন বাসায় আসো না, তাই। তা আসেনি, আজ আসলাম। কেন বলো তো? রনি কি বলবে? কারণটা বললে রোজা আবার কি ভাবে? কারণটা তো সেই না, এমনি কাল রাতে আপনার সেবা করায় আমার আজ ঘুম ঘুম পাচ্ছে, তাই বাসায় ফিরে আসলাম। ও, আমি আবার কি এমন করেছিলাম? কিছু বললে মনে হয়? না না, কি আর বলবো। না, মনে হলো কিছু বললে। না, তা তোমার না ঘুম পাচ্ছে? তো তো ঘুমাতে যাবা না? না, এখন আর ঘুম নেই। কেন? এমনি। ও ভালো। সত্যি করে বলো তো, তোমার কি কোনো সমস্যা হয়েছে? কেন? না, কেমন যেন করছো। একবার বলছো এটা হয়েছে, ওটা হয়েছে। পাগল টাগল হয়ে গেলে নাকি? কি বলছো? আমি কেন পাগল হব? তা নয় তো কি। একবার বলছো ঘুম পাচ্ছে, আবার বলছো ঘুম নেই। রনি চুপ করে আছে। হ্যালো, আমি আপনাকেই বলছি। রনি কি বলবে ভেবে পায় না। সেদিন রাতে ডিনারের সময়। এই যে স্যার, ডিনার করবেন না নাকি? রনি এবারও চুপ। হ্যালো, আমি তোমাকেই বলছি। রনির কোনো কথা নাই দেখে রোজা রনির ঘরে যায়। রোজা দেখে রনি কম্পিউটারের সামনে চুপটি করে বসে আছে, মনে হয় অনেক টেনশনে আছে। রোজা আবার ভাবলো কি আর হবে, তাই রোজা রনিকে এক প্রকার চেঁচিয়ে বলল, রনি, কতক্ষণ ধরে ডাকছি, কি হলো, কথা নেই কেন? এটা বলেই রনি হাত ধরে টান দেয়। রনি হালকা ঝটকা দিয়ে, না রোজা, এসব ভালো লাগছে না। তুমি তোমার মতো থাকতে পারো না, আমার কাছে কি? কি বলছো রনি? কেন বুঝতে পারছো না? বাংলাই তো বলছি নাকি? আমার কাছে কি তোমার? এবার শুরু হয়ে গেল ঝগড়া। রোজা কাঁদতে কাঁদতে রনির ঘর থেকে বের হলো। রনি বুঝতে পারলো না সে কি করবে। রনি সারা রাত ঘুমায় না, আর ডিনারও করা হয়নি। এদিকে রোজা সারা রাত কেঁদে কাটিয়েছে। রোজা ভাবতে পারছে না রনি তার সাথে এমন ব্যবহার করবে। রোজার অনেক খারাপ লাগলো। রোজা না খেয়ে অনেক কান্না করছে সারা রাত। রনির ঘুম থেকে উঠতে প্রায় দুপুর হয়ে যায়। রনি ফ্রেশ হয়ে দেখলো রোজা এখনও ঘুম থেকে ওঠেনি। রনির মনে পড়ে গেল কালকের কাহিনী। রনি রোজার ঘরের সামনে গিয়ে দেখলো রোজার ঘরের দরজা আটকানো। রনি হালকাভাবে ডাকলো, রোজার কোনো পাত্তা নেই। রনি চিন্তায় পড়ে গেল, রোজা কিছু করে ফেললো না তো? যে রাগী, কি না করে ফেলবে। রনি এবার জোরে জোরে ডাকতে লাগলো। হঠাৎ করে রোজা ঘর খুলে দেয়, তবে কথা বলে না। রনি ভেতরে গিয়ে, তোমার কিছু হয়নি তো? রোজা চুপ। ঠিক আছো তো? কি হলো, কথা নেই কেন? রোজা এবারও চুপ। হ্যালো ম্যাডাম, আপনাকেই বলছি। রোজা, আমি সত্যি অনেক সরি তোমার সাথে কাল ওরকম ব্যবহার করায়। আমি বুঝতে পারিনি তুমি এতটা হার্ট হবে। আমি তোমার সাথে এমনটা করতে চাইনি। আসলে আজ বিকেলে অফিসের একজন কল করে বলল অনেক বড় একটা ডিল নাকি হাতছাড়া হয়ে গেছে, তাই মাথাটা কাজ করছিল না। তোমার সাথে এমন করা আমার ঠিক হয়নি জানি, তাই পারলে আমাকে ক্ষমা করে দিও। রনি দেখতে পারলো রোজার চোখে পানি। হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। কি, আমি ন্যাকামো করছি? তা নয় তো কি। কিভাবে? এই যে আমাকে কাঁদিয়ে এখন সরি বলা হচ্ছে। মানে তুমি কাঁদছো এর জন্য? তা নয় তো কি, আমার জীবনেও কেউ আমার সাথে এমন করেনি। তুমি প্রথম আমার সাথে এমন রাগ করলে। ও, আমি জানতাম না, সরি। এবার চলো নাস্তা করি, আমার না অনেক খিদা লেগেছে। এটা বলেই দুজনে নাস্তা করতে গেল। এভাবে পঞ্চম মাসটাও কেটে গেল। রনি রাতে ঘুমিয়ে আছে। রনির ঘুম হঠাৎ করে ভেঙে গেল, কারণ রনি ভয়ানক স্বপ্ন দেখেছে। রোজা রনির কাছ থেকে চলে যাচ্ছে ডিভোর্স নিয়ে।
রনি স্বপ্নটা দেখেই রোজার কথা মনে পড়ে গেল। রনির খারাপ অবস্থা, ঘেমে সারা শরীর ভিজে গেছে। রনির অনেক রোজা আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। রোজা দেখতে পেল রনি এখনো ওঠেনি, তাই রোজা চলে গেল রনির রুমে। রোজা গিয়ে দেখলো রনি সেই বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে। কত কিউট, অনেক সুন্দর লাগছে। রোজা রনিকে ডাকতে লাগলো, এই রনি, রনি ওঠো, হুম ওঠো। হুম। এই হুম হুম করতেছো কেন? ঘুম থেকে ওঠো। এটা বলেই রনির নাক ধরে রাখলো। রনি নিঃশ্বাস না নিতে পারায় ঘুম থেকে উঠে গেল। তো দিলে তো স্বপ্নটা নষ্ট করে। এটা বলে জিহ্বায় কামড়, ভাবছে কি বলে ফেললাম। কি স্বপ্ন দেখা হচ্ছিল? না না, তাহলে কি কাকে নিয়ে স্বপ্ন দেখা হচ্ছিল শুনি? কাকে নিয়ে আবার? তোমাকে নিয়ে। কি হলো, বিড়বিড় করে কি বলছো বলো? না কিছু না। তো বলো, কাকে নিয়ে স্বপ্ন দেখছিলে আর কি দেখছিলে? কিছু না কিছু না। এটা বলতে বলতে রনি ফ্রেশ রুমে চলে আসলো। নিজেকেই গালি দিতে মনে করছে। শালার মুখ দিয়ে কিছুই আটকায় না। স্বপ্ন দেখছিল সেটাও বলে দিল। তবে স্বপ্নটা কিন্তু দারুণ ছিল। রোজা রনির সামনে এসে মুখটা রনির মুখের সামনে রেখে চোখে চোখ রেখে যেই রনিকে কিসটা করবে, আর অমনি রোজা স্বপ্নটা শেষ করে দিল। কি রোমান্টিক স্বপ্নটাই না ছিল। রনি রুমের দরজা বন্ধ করে দিল, আর বাইরে রোজা দরজায় থাপ্পড় দিয়ে, রনি, এই রনি, দরজা খুলো বলছি। কেন খুলবো? খুলো বলছি। না, আমি দরজা খুলবো না। তোমাকে আজ একবার হাতের কাছে পেয়ে নেই। পেলে কি করবে? কি করব পরে দেখবা, আগে দরজা খুলো। না, আমি খুলবো না। তুমি যে রাগী, আমাকে খেয়েই ফেলবে। ওই কি বললে? আমি রাগী? রনি, দরজা খুলো বলছি। না। ওকে, তোমাকে আর দরজা খুলতে হবে না, আমি বাইরে থেকে আটকে দিচ্ছি। কি? কেন? তোমাকে আর আজ বাইরে যেতে হবে না, তুমি এখানেই থাকো। তোমার খাওয়া দাওয়া সব বন্ধ। রোজা না, এমন করো না। রোজা, এই রোজা, দরজা খুলো বলছি। রোজার আগে লাল হয়ে গেছে, আর পারছে না। তাই রনি ফ্রেশ রুমের সামনে বসে আছে। রনি তো ভয়ে আর রুম থেকে বাইর হয় না। প্রায় 1 ঘন্টা হয়ে গেল। রোজার রাগটা একটু কমেছে। রনি আর ডাকছে না কেন? রুমের ভেতরে কি করছে এতক্ষণ? আমাকে তো একবারও ডাকলো না, এতক্ষণ হয়ে গেল। রোজা এগুলো মনে মনে ভাবছে। কোনো সমস্যা হলো না তো? রনিকে এভাবে আটকে রাখা ঠিক হয়নি। সকালের নাস্তাটাও খাওয়া হয়নি। রোজা বুঝতে পারছে না এখন কি করবে। তাই রোজা ফ্রেশ রুমে যে লকটা করেছিল তা খুলে ভেতরে চলে গেল। ভেতরে গিয়ে তো রোজার মাথা ঘুরে গেল। রনি ঘুমাচ্ছে। রোজার মাথায় আবার রাগ উঠে গেল। রনির কান ধরে টানতে লাগলো, চোর চোর। আমি চোর না, আমি মানুষ। রনি ঘুম ঘুম চোখে রোজাকে না দেখেই বলল, তাহলে চুনি চুন্নি। ওই গাধা, চোখ তো খোলো আগে। রনি চোখ খুলে রোজার বড় বড় চোখ দেখে ভয় পেয়ে রোজার কাছ থেকে উঠে দৌড়। এই দাঁড়াও বলছি, কোথায় যাচ্ছ? রনি এক সোফায় গিয়ে বসলো। হয়রান হয়ে গেছে। রনি হাঁপাচ্ছে, খুব পানি পিপাসা লেগেছে। হঠাৎ রনির সামনে 1 গ্লাস পানি দেখতে পেল। রনি না ভেবেই হাতে নিল। তারপর মনে হলো, গ্লাসটা দিল কে? আমার সাথে কি হচ্ছে আজ? ভূত টুত না তো? আর এদিকে রোজা রনিকে হাঁপাতে দেখে 1 গ্লাস পানি দিল। রনি পানি খাচ্ছে না দেখে রোজার চোখ বড় বড় করে রনির দিকে তাকিয়ে আছে। রনি রোজার দিকে তাকিয়েই, ভূত ভূত। কি? আমি ভূত? তা নয় তো কি, গরুর চোখের মতো চোখ করে রাখলে তাকে কি বলবো? এই কি, আমার গরুর চোখ? এটা বলেই রনিকে কিল ঘুষি মারতে লাগলো। রনির হাত থেকে গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে গেল। তা দেখে দুজনই চুপ হয়ে গেল। রোজার রাগে ফুলতে ফুলতে গ্লাস ভাঙা ওঠাতে লাগলো, আর রনিকে যত পারে গালি দিচ্ছে। রাগের মাথায় কাজ করায় রোজার হাতটা হালকা কেটে গেল। রনি তা দেখে রোজার আঙ্গুলটা নিজের মুখে নিয়ে নিল। যতই হোক ভালোবাসার মানুষটার হাত। রোজা অবাক হলো। রোজা কিছু বলতে পারছে না। রনির এরকম পাগলামি দেখে রোজার ডান হাতটাই কেটে গেল। দেখে কাজ করতে পারো না? হাতটা তো কেটে গেল। কতটা কাটলো দেখলে তো? রক্তও অনেকটা বের হলো। রোজা তো চুপ। তারপর রনি রোজাকে ঘরে নিয়ে গেল আর হাতে ব্যান্ডেজ করে দিল। রোজা একভাবে তাকিয়ে আছে রনির দিকে।
বাংলা সিনেমার মতো কাহিনী। এরপর দুজনেই হাত মুখ ধুয়ে খেতে আসলো। রনি খাচ্ছে আর রোজা বসেই আছে। কি হলো, খাচ্ছ না কেন? রোজা চুপ। কথা কি কানে যায় না নাকি? কিভাবে খাবো? কেন, আমি কিভাবে খাচ্ছি? হাত দিয়ে। তাহলে তুমিও হাত দিয়েই খাবে? কিন্তু কিন্তু কি? আমার না হাতটা কেটে গেল। ও, ভুলে গিয়েছিলাম। তা তো ভুলবেই। তা এখন কি করবে শুনি? না খেয়ে থাকবে নাকি? ওই হারামি, আমাকে খাইয়ে দে বলছি। রোজা করলো আর রনি রোজার মুখের সামনে থেকে খাবার নিয়ে নিজে খেয়ে নিল। তাতে তো রোজার সে কি রাগ। রোজার রাগ দেখে রনি রোজাকে ভয়ে ভয়ে খাইয়ে দিল। আজ রনির অফিস নেই, বন্ধ। তাই রনি ঘরে বসে টিভি দেখছে। তখন রোজা আসলো। গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো? ভালো। তুমি? ভালো। কি করা হচ্ছে? কানা নাকি? কেন? কি করছি দেখতে পাও না? তো ঘুম কেমন হলো? ভালোই। তোমার? ঘুমটা তো তুমি হারাম করে দিয়েছো। কিছু বললে মনে হয়। না। ও, আজ হঠাৎ বাসে কেন? অফিস নেই? না, আজ বন্ধ। আচ্ছা, নাস্তা করছো? না। চলো তাহলে একসাথেই নাস্তা করি। তারপর দুজনে একসাথে নাস্তা করতে গেলাম। রনি খাওয়া শুরু করলো। রনি খাচ্ছে, বাট রোজা খাচ্ছে না। রোজা খাচ্ছ না কেন? রোজা চুপ। কি হলো রোজা, কোনো সমস্যা? না। তাহলে কি হয়েছে বলো? না মানে, আজকে কি তোমার কোনো কাজ আছে? না, কেন? চলো না, আজ একটু ঘুরে আসি। চলো। রনি আর রোজা দুজন দুদিকে চলে গেল। কারণ ঘুরতে যাবে, তৈরি হতে হবে না? একটা সাজুগুজুর ব্যাপার আছে না? তাই তো তারা দুদিকে গেল তাদের রুমে সাজুগুজু করতে। রনি পোশাক পরে সেই কখন দাঁড়িয়ে আছে রোজা আসবে বলে, কিন্তু রোজার কোনো নামগন্ধ নেই। রনি চিৎকার করে, এই রোজা, কি হলো, আসো। 2 মিনিট। রনি সেই কখন থেকে দাঁড়িয়ে আছে, তবে রোজা আসছে না। তাই রনি রোজার রুমের দিকে গেল। রনি রোজার রুমের দরজা খুলবে, তখনই রোজা বাইর হলো। রনি রোজাকে দেখে হাঁ হয়ে গেল। রনি কথা বলছে না, এক মনে তাকিয়ে আছে রোজার দিকে, আর রোজাও রনির দিকে তাকিয়ে আছে। আজকাল হয় না, স্টার জলসার নায়ক নায়িকাদের দিকে তাকালে কয়েক মিনিট সেই সিনটার দেখানো হয় ঘুরিয়ে ফিরিয়ে। রনির জীবনেও তাই হলো। এই কয়েক সেকেন্ড মনে হলো যেন কয়েক ঘন্টার মতো কাটলো। রনির হুঁশ এলো রোজার কথায়। এইভাবে দেখার কি হলো? হ্যাঁ, তোতলাচ্ছ কেন? না, কিছু না, চলো। রনিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রোজা খুশি হলো। রনি গাড়ি বের করতে যাবে, রোজা মানা করলো। রোজা বলে তারা রিক্সা করে ঘুরতে যাবে। রনিও রাজি। রনি রিক্সা ডাকলো। রনি আর রোজা এক রিক্সায় বসে আছে। রনির তো বিশ্বাসই হচ্ছে না। কি ভাবছো? না, কিছু না। না, তুমি কিছু ভাবছিলে। বাদ দাও, একটা কথা বলি। তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমাকেও সুন্দর লাগছে। তাই? রোজাকে আজ বেশি সুন্দর লাগছে, কারণ রোজা রনির পছন্দের রঙের শাড়ি পরেছে। রনির যে সাদা রং পছন্দ, সেটা রোজা রনির ডায়েরি দেখে জানতে পারে। আরও জানতে পারে রনি ঘুরতে ভালোবাসে, নদীর পাড়ে বসে গোধূলি লগ্ন দেখতে ভালোবাসে। আরও অনেক কিছু জানতে পারে রনির সম্পর্কে। রোদটা আজ একটু বেশি মনে হয়। রিক্সায় বসে রনি ঘামছে। কি হলো, এরকম দেখাচ্ছে কেন? না, গরম লাগছে। তাহলে চলো ওই পার্কে গিয়ে বসি। দুজনে পার্কে গিয়ে বসলো। রনি আর রোজার সামনে দুজন বসে আছে। তারা মিষ্টি মিষ্টি করে প্রেমের গল্প করছে। তা দেখে রোজা একটু লজ্জা পেল। রোজা মাথাটা নিচু করে ফেলল। রনিও বুঝতে পারলো বিষয়টা। রনি রোজার লজ্জা মাখা মুখের দিকে তাকিয়ে আছে, লাল লাল মুখ। না, ভালোই দেখাচ্ছে। রনি কিভাবে তাকিয়ে থাকতে দেখে, কি দেখছো? তোমাকে। মানে? তোমাকে মানে ওই দেখো, তোমার পেছনে একটা মেয়ে বসে আছে, কত সুন্দর, পরীর মতো। কই? ওই তো, কত সুন্দর না? সুন্দর।
পরীর মতো দেখতে, তাই না? পরের মতো। তাহলে এখন কি করবা? যাও, নাম্বারটা নিয়ে আসো। তুমি বলছো নাম্বার আনতে? হ্যাঁ, আমি বলছি, যাও। একটা লুচু মানুষ। ওই হ্যালো, লুচু বলবো না, ওকে? তাহলে কি বলবো? ঘরে বউ রেখে পরের দিকে তাকানো হচ্ছে। তোমাকে লুচু বলবো না তো কাকে বলবো? ওই ঘরে বউ মানে? কিছু না। রাগে ফুলছে। যাক, ভালোই হলো, লাইনটা কাজে দিল। রনি মনে মনে ভাবছে, রোজা এত মেকআপ করেছো কেন? মেকআপ করলে তোমাকে বাজে লাগে। তা তো এখন লাগবেই, আমি তো সুন্দর না, পরীর মতো না। ওই মেয়েটা তো পরীর মতো, শালা লুচু। আবার আমি একদম ওরকম না। জানি তো, লেখক মানুষরা একটু ওই প্রকৃতিরই হয়। ওই সবাই কিন্তু একরকম না। রনির মুখে হাসি দেখে রোজা বলল, রনি, তুমি কি আমার রাগানোর জন্য এমন করছো? রনি মনে মনে ভাবছে, ধরা পড়ে গেলাম নাকি? না, তুমি ওই মেয়ের দিকে একবার তাকাও না, তারপরেই দেখবে তুমি বেশি সুন্দর নাকি ওই মেয়েটা। না। আরে বাবা, তাকাও তো, না হলে ওই পরীর বাচ্চা উড়ে যাবে। রোজা আবার মেয়েটার দিকে তাকালো। মেয়েটাকে দেখে রোজার মাথায় আরো রাগ উঠে গেল। রোজা রনির দিকে ঘুরে দেখলো রনি মুচকি মুচকি হাসছে। তাতে রোজার রাগ আরো বেড়ে গেল। রোজা রনিকে দিল ইচ্ছা মতো ধুলাই। সে কি মা, পার্কের সব মানুষ বিনা পয়সায় বিনোদন করছে, মানে রোজা আর রনি মারামারি দেখছে। আসলে যে মেয়েটা দেখলো না, ওই মেয়েটা ছিল কালো রঙের। মারামারি করতে করতে দুপুর হয়ে গেল। এখন লাঞ্চটা করা দরকার। তাই তারা একটা KFC-তে গেল। বসে আছে, ওইটার আসলো। রোজা খাবার অর্ডার করলো। এবার রনির পালা। ম্যাডাম যা বলেছে সেম টু সেম আনবে, ওকে? সেম টু সেম মানে? রোজা কিছুটা অবাক হলো, রনির দিকে তাকিয়ে আছে। তুমি যা খাবে আমিও তাই খাবো। খাবার এলো, দুজনে খাচ্ছে। রনি একটু অন্যরকম ভাবে খাচ্ছে, যাতে করে রোজা একটু রেগে যায়। ওই, এভাবে কেউ খায় নাকি? তাহলে কেমনে খায়? আমি যেভাবে খাচ্ছি তুমিও সেভাবেই খাও। না, আমি এভাবেই খাবো। কেন, সমস্যা কি তোমার? দুজনে খাবার শেষ করলো। রোজা একটু রেগেই আছে মনে হয়। বিল দেবার সময় রোজা অন্যদিকে তাকিয়ে আছে। বিলটা দাও। মানে আমি কেন বিল দিব? আমি চাই না কোনো মেয়ে বিল দিক, তবে যেহেতু যেহেতু কি? যেহেতু তোমার পছন্দের খাবার খেয়েছি, তাই বিলটা দিবে তুমি। রোজা বিলটা দিয়ে সোজা বাইর হলো, রনিকে না বলেই। এতে রনি বুঝতে পারলো রোজা রেগে আছে। দুপুরটা ঘুরতে ঘুরতে কাটলো। এখন রোজার রাগটাও কমেছে। বিকাল হতে চললো। রিক্সা ডাকো তো। কেন? ডাকতে বলছি না? রনি রিক্সা ডাকলো। রোজা রিক্সাওয়ালাকে নদীর পাড়ে যেতে বলল। রনি কিছুটা অবাক হলো। নদীর পাড়ে কেন? এমনি। ও। দুজনে নদীর পাড়ে বসে আছে। সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটাও লাল হয়ে গেছে। রোজা খেয়াল করলো রনি সূর্যের দিকে তাকিয়ে আছে, কথা বলছে না। সূর্যটাও ডুবে গেল। এবার বাসায় ফেরার পালা। বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করতে এলো। থ্যাঙ্কস রোজা, তোমার জন্য আমার এমন একটা দিন কাটলো। ওয়েলকাম। সময় পেলে আমাকে নিয়ে যাবে তো ওখানে? আমারও অনেকদিন পর ভালো লাগলো। সারাদিন ঘুরে দুজনেই বেশ খুশি হয়েছে। ডিনারটা করে দুজনে ঘুমাতে গেল। রোজা ভাবছে অনেকদিন পরে এমন একটা দিন কাটালো সে। রনির সাথে যদি সারা জীবন এভাবে কাটানো যেত। আর এদিকে রনি ভাবছে কত সুন্দর না ছিল দিনটা, কত ভালো কাটলো। রোজা সেই লাল লাল চেহারাটা রনি এখনো দেখতে পাচ্ছে রোজার সেই রাগী মুখখানা। রোজার কথা ভাবতে ভাবতে লেখক এখন ঘুমিয়ে গেছে, তাই আজ আর লেখা হবে না। রনি ঘুম থেকে উঠল। আজ অফিস আছে। রনি তাড়াতাড়ি নাস্তা করে অফিসে চলে গেল। রোজার সাথে দেখাও হয়নি। রোজা ঘুম থেকে উঠে শুনতে পেল রনি অফিসে চলে গেছে। রোজার মনটা খারাপ হয়ে গেল। রোজা কি করবে ভেবে রনি রুমে চলে গেল। রোজা রনির সেই ডায়েরিটা দেখতে পেল। রোজা হাতে নিল, ডায়েরিটা দেখলো। রনি নতুন করে কিছু লিখেছে কিনা। লিখেছে 2 লাইন। রোজা পড়তে শুরু করলো। আচ্ছা, রোজা কি আমাকে কোনোদিনও ভালোবাসবে না? আমি তো রোজাকে অনেক ভালোবাসি। রোজা কি সেই ভালোবাসা বোঝে না? রোজা লেখাগুলো পড়ে বুঝতে পারলো রনি তাকে অনেক ভালোবাসে।
সারাদিন রোজার রনির কথাই মনে পড়ছে। রাতে রনি বাসায় আসলো। বাসায় আসতে অনেক রাত হয়েছে, তাই আর রোজাকে ডাকলো না। রনি ডিনারটা করেই ঘুমিয়ে গেল। আবার সেই সকালে অফিস। এভাবে অফিস করতে করতে রোজার সাথে রনির দেখা হলো না দুদিন। আজ অফিসের কাজ নেই, রনি বাসায় চলে আসলো। রনি দেখে রোজা বেলকুনিতে দাঁড়িয়ে আছে। রনি 2 মগ কফি নিয়ে রোজার পাশে দাঁড়ালো। রোজা রনির দিকে একবার তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে রইল। রনি কফির মগটা রোজাকে দিল। রোজা কথা বলছে না, তাই রনি কফির মগটা রোজার পাশে রেখে দিল। কফি ঠান্ডা হয়ে যাবে। রোজা চুপ, কোনো কথা বলছে না। ওই হ্যালো, কফিটা ঠান্ডা হয়ে গেলে কে খাবে? হ্যাঁ, জানি না। রনি এবার বুঝতে পারলো রোজা রেগে আছে। তা জানবে কিভাবে? রনি কান ধরে সরি বলল। সরি কেন? না, আপনি যে রেগে আছেন তা বুঝতে পেরেছি, তাই সরি বললাম। এভাবে সরি বলে কি সব সমাধান হয়ে যাবে? তো কি করতে হবে? আগে বলো, তুমি আমার সাথে 2 দিন দেখা করলে না কেন? আমি একটু বিজি ছিলাম তো, অফিসে প্রচুর কাজ ছিল। নতুন একটা কাজ পেয়েছি, কাজটা করতে পারলে অনেক টাকা পাবো, তার সব মিটিংস করছিলাম। ভালো, তুমি তোমার টাকা নিয়ে পড়ে থাকো। সরি বললাম তো, না কি? আর কোনোদিন এমন হবে না, প্রমিস। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। ওকে। তারপরে তারা আবার আগের মতো কথাবার্তা বলতে লাগলো। রাত হলো, রনি শুয়ে আছে। রনির মনে পড়ে গেল রোজা চলে যাবার কথা। আজ 28 তারিখ, আর মাত্র 10 দিন আছে রোজা আমার সাথে। রনির মনটা কাঁদতে লাগলো। আর এদিকে রোজা। আয় রনি, খাবে এসো। রনির কোনো কথা নেই। বলতে বলতে রোজা রনির ঘরে চলে আসলো। এসে দেখলো রনির চোখে পানি। রোজা রনিকে আগে কোনোদিন কান্না করতে দেখেনি। রোজা রনির কাছে গিয়ে, রনি, আয় রনি, আয় রনি, কান্না করছো কেন? রনি প্রায় অবাক, তাড়াতাড়ি চোখের পানি মুছে, এই তুমি এখানে কেন? তার আগে বলো, কান্না করছিলে কেন? রনি কি বলবে বুঝতে পারছে না। না না, চোখে কিছু পড়লো মনে হয়। কি দেখি? এটা বলে রনির চোখে দেখতে লাগলো। রনির সামনে রোজার সুন্দর কালো দুটো চোখ। রনির চোখে কিছু খুঁজছে। রনি অবাক হয়ে রোজার দিকে তাকিয়ে আছে। রনিকে এভাবে দেখে রোজা থেমে গেল। চলো ডিনারটা করি। তারা দুজনেই ডিনারটা করলো। রনি, হুম। আজকের আকাশটা দেখেছো? কেন? না, আকাশ ভরা তারা আর জ্যোৎস্না ভরা রাত। থামো থামো, কবি হয়ে গেলে নাকি? ধর, কি যে বলো না। চলো না, ছাদে যাই। এত রাতে ছাদে? মাথা ঠিক আছে তো? চলো বলছি। রনিকে জোর জবরদস্তি করে নিয়ে গেল। রনি আজকের আকাশটা দেখে সত্যিই অবাক, কারণ আকাশে হাজারো তারা, জ্যোৎস্নায় সব দেখা যাচ্ছে। হা করে আকাশ দেখা হচ্ছে বুঝি? হা করে মানে? যেভাবে তাকিয়ে আছো তাতে আর কি বলবো। দেখো না আকাশটা কত সুন্দর। তাই তো তোমাকে নিয়ে আসলাম। ভালো করেছো। তাদের গল্প করতে করতে অনেক রাত হলো। এভাবে আরো কিছুদিন কাটলো। রোজা একা একা বসে আছে। রোজার কেমন জানি লাগছে। রনি অফিসে গেল কিছুক্ষণ আগে। হঠাৎ রোজার ফোনে কল আসলো। নাম্বারটা তো রনির। হ্যালো। হ্যালো, কে আপনি? আপনি কি মিস চৌধুরী? জি। ও, আপনি তাড়াতাড়ি সিটি হাসপাতালে চলে আসুন। কেন, কি হয়েছে বলেন। স্যার অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। এটা বলে কলটা কেটে গেল। রোজা এখন কি করবে বুঝতে পারছে না। রনির অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো রোজা এটাও বুঝতে পারছে না। রোজা এই কথা ভাবতে ভাবতে সিটি হসপিটালে চলে আসলো। রোজাকে দেখেই একজন এগিয়ে আসলো। রোজা তাকে চিনতে পারল না। আপনি রোজা ম্যাম না? জি। আমি জাফর, আমি আপনাকে কল করছি। রনি কোথায়? স্যারকে ওটিতে ঢোকানো হয়েছে। মানে কি হয়েছে ওর? না ম্যাম, তেমন কিছু না। আমি বলছি কি হয়েছে ওর? ম্যাম, স্যার বাসা থেকে আসার সময় একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। স্যারের অবস্থা মনে হয় অনেক খারাপ। রোজা কথাগুলো শুনেই চেম্বারের সামনে কিছু চেয়ার রাখা ছিল,
তাতে বসে পড়ল। রোজার মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হলো। রোজা কথা বলতে পারছে না। ম্যাডাম শান্ত হন, স্যার ঠিক হয়ে যাবেন। রোজা কিছু বলতে পারল না। রোজার দু চোখ বেয়ে পানি ঝরছে। ওটি থেকে ডাক্তার বের হলেন। জাফর এগিয়ে গেলেন। রোজা এখনো দেখেনি। রোজা মাথা নিচু করে কান্না করে যাচ্ছে। ডাক্তার, কেমন দেখলেন? নেগেটিভ রক্ত লাগবে এখনই। ডাক্তারের কথা শুনে রোজা মাথা উঁচু করল। ডক্টর, যত রক্ত লাগবে আমি দেব, আমার রক্ত নেগেটিভ। চলেন। রোজা রক্ত দিল। ওটি এর সব কাজ শেষ হলো। ডক্টর, কি হয়েছে ওর? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে গাড়িটার গতি কম ছিল, তা না হলে হয়তো পাটা কেটে ফেলতে হতো। এখন উনি ভালো আছেন, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এখন ঘুমাচ্ছেন। আমি কি দেখা করতে পারি? তবে এখন কথা বলা যাবে না। ওকে ওকে। রোজা রুমের ভেতরে গেল। রনি শুয়ে আছে, মুখে মাস্ক লাগানো, একটি পা ব্যান্ডেজ করা। রনি এখন ঘুমাচ্ছে। রোজা রনির পাশে বসে পড়ল। অনেক রাত হয়েছে। রনির এখনো জ্ঞান আসেনি। রোজা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে রনির পাশেই, রনির একটি হাত ধরে। হঠাৎ রোজা অনুভব করলো রনির হাতটি নড়াচড়া করছে। রোজা জেগে গেল। রোজা রনিকে দেখে বুঝতে পারলো রনি উঠতে যাচ্ছে। আই, ওঠার চেষ্টা করো না, চুপচাপ শুয়ে থাকো, বুঝলে? রনি কিছু বলতে চাচ্ছে মনে হয়। না, কথা বলতে হবে না, আমি পরে সব বলবো। তুমি নড়াচড়া করো না, ওকে? ঘুমিয়ে পড়ো। এটা বলেই রোজা রনির মাথায় হাত বোলাতে লাগলো। রনি আবার ঘুমিয়ে গেল। সকাল হয়েছে। রোজা দেখতে পেল সে রনির মাথার পাশে ঘুমিয়ে পড়েছিল। রোজা দেখতে পেল রনি এখনো ঘুমাচ্ছে। প্রায় 8টার দিকে রনির জ্ঞান ফিরল। আমি এখানে কেন? তোমার কিচ্ছু হবে না, আমি আছি না। আমার কি হয়েছিল? কিছু না, শুয়ে থাকো তুমি, উঠবে না একদম, ওকে? রনি আবার শুয়ে পড়ল। এবার রোজা রনিকে বলল, কি হয়েছিল বলো তো? তুমি তো অফিসে যাচ্ছিলে, অ্যাক্সিডেন্ট কি করে হলো? অফিসে তো যাচ্ছিলাম। মাঝখানে রাস্তায় একটা ছোট ছেলে পার হচ্ছিল আমার গাড়ির সামনে দিয়ে। ছেলেটাকে বাঁচাতে গিয়ে আমার গাড়িটা একটা বাসের সাথে ধাক্কা খায়। তারপরে আর আমার কিছু মনে নেই। ওই ছেলেটাকে বাঁচাতে গিয়ে নিজে তো মরতে বসেছিলে, একটু দেখে চলতে পারো না? রনি কথাগুলো শুনে নামতে গেল। রনি বুঝতে পারল যে তার পা ভারী ভারী লাগছে। এই রোজা, আমার পা আমি নাড়াতে পারছি না কেন? কি হয়েছে আমার? না, তেমন কিছু না, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। তোমার পায়ে একটু লেগেছে। একটু পর ডাক্তার এসে বলে গেল রনিকে 2 দিন পর বাসায় নিয়ে যেতে পারবে। রোজা রনির সেবা করতে লাগলো, সময় মতো ওষুধ দিতে লাগলো। 2 দিন পর আজ রনিকে বাসায় নিয়ে যাওয়া হবে। রোজা বাসায় গেছে, এসেই রনিকে নিয়ে যাবে। ডাক্তার রনির শেষ কিছু টেস্ট করতে লাগলো। রনি সাহেব, আপনি খুব লাকি। বুঝলাম না। মানে আপনি এমন একটা বউ পেয়েছেন, আপনাকে মনে হয় অনেক ভালোবাসে। রনি কথাগুলো শুনে অবাক হলো। কি বলছেন? সত্যি। আপনার রক্তও তো আপনার বউ দিল। এই 2 দিন তো আপনার সব সেবা করেছে। আপনার জন্য বাসায় একটা নার্স দিতে চেয়েছিলাম আপনার সেবার জন্য, বাট আপনার বউ তো আপনার পাশে কাউকে যেতে দিবে না। সেই নাকি আপনার সব সেবা করতে পারবে। আর এই কয়দিন তো কত কান্নায় না করলো। আপনি সত্যিই খুব লাকি। এটা বলেই একটা মুচকি হাসি দিয়ে চলে গেল। রনি কিছু বুঝতে পারছে না। ডাক্তার কি তার কাছে সত্য বলল নাকি মিথ্যা? রনি ভাবতে লাগলো। কিছুক্ষণ পরে রোজা আসলো। রনি এখন রোজার চোখের দিকে তাকালো। সত্যি রোজার 2 চোখ ফুলে গেছে, লাল হয়ে গেছে। রোজা কি সত্যি রনির জন্য কান্না করছে? রনি ভাবতে পারছে না। যে রাগী মেয়ের চোখে শুধু রনির জন্য রাগ ছিল, সে আজ রনির জন্য কান্না করছে। রনি আজ রোজার 2 চোখে কোনো রাগ খুঁজে পাচ্ছে না। রোজা হাসপাতালে সব খরচ মিটিয়ে রনিকে গাড়িতে তুলল। তারা এখন বাসায় ফিরবে। কিছু লোক এসেছে তাদের সাথে। রনিকে তারা এখন ঘরের ভিতর নিয়ে গেল। রাতে কেমন লাগছে? ভালো। নাও, খাবারটা খেয়ে নাও, হা করো। রনি হা করলো। রোজা রনিকে খাইয়ে দিল।
রনি অবাক হয়ে দেখতে লাগলো। রনিকে খাওয়াবার পরে ওষুধ দিয়ে ঘুমাতে বলল। তবে রনির আজ ঘুম আসছে না, কারণ রনি আর রোজার 6 মাস পূরণ হতে আর মাত্র 5 দিন বাকি আছে। রনির ঘুম আসছে না। কি হলো, ঘুমাচ্ছ না কেন? এমনি, তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমি পরে ঘুমিয়ে পড়ব। রোজা চলে গেল। রনি অনেক রাতে ঘুমিয়ে পড়ল। এভাবেই আরও 4 দিন কেটে গেল। এখন রনি অনেকটাই সুস্থ। রনি এখন হাঁটতে পারে। রোজা আর রনি ঘরে গল্প করে দিন কাটায়। আজকের সকালটা অনেক সুন্দর। রনি শুয়ে আছে। কে যেন কলিং বেল বাজালো। কি চাই? একটা চিঠি আছে রনি সাহেবের নামে। ও, চিঠিটা রনি সাহেবকে দিয়ে দিবেন। আমাকে দিন, আমি দিয়ে দিব। চিঠিটা দিয়ে লোকটি চলে গেল। রোজা ভাবতে লাগলো রনির কাছে কে চিঠি দিবে। রোজা প্যাকেটটি খুলে দেখলো এটা আর কিছু না, রনি আর রোজার ডিভোর্স পেপার। রোজা তাদের ডিভোর্স পেপারটা দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। রনির অ্যাক্সিডেন্টের কথা শুনেও এতটা কষ্ট হয়নি। রোজা মনে হয় পড়ে যাবে। রোজা বুঝতে পারলো না রনি তাকে কেন এখনো ডিভোর্স দিতে চায়। রোজার মাথায় রাগ উঠে গেল। রোজা ভাবতে পারছে না রনি এখনও রোজাকে ঘৃণা করে। রোজা ভাবলো রনি যখন তাকে চায় না, তাই রোজা ভাবলো যে রনিকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। রোজা তার সব কাপড় চোপড় গুছিয়ে নিল আর রনির ঘরে শেষবারের মতো রোজা রনিকে দেখতে লাগলো। রনি এখন ঘুমিয়ে আছে। হয়তো রনিকে এই শেষবারের মতো দেখছে রোজা। মন ভরে দেখলো রনিকে। চলে যাওয়ার সময় রনির হাতের কাছে একটা চিঠি দিয়ে গেল। রোজা চলে গেল রোজার বাবার কাছে। আর এদিকে রনি ঘুম থেকে উঠে হাতের কাছে একটা চিঠি পেয়ে পড়তে লাগলো। রনি, আমি কোনোদিন ভাবতে পারিনি তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে। তুমি না আমাকে ভালোবাসতে। জানো কখন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেই জানি না। তবে তুমি যখন আমাকে চাও না, তাই আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি আর ডিভোর্স পেপারটা দিয়ে যাচ্ছি। তুমি স্বাক্ষর করে বাবার কাছে পাঠিয়ে দিও। ভালো থেকো। চিঠিতে তো আর কিছু লেখা নেই। রনি চিঠিটা পড়ে চিৎকার দিয়ে রোজাকে বলে, রোজা, আমি তোমাকে এখন অনেক ভালোবাসি। রনি তাড়াতাড়ি করে কল করে রোজাকে। না, রোজার মোবাইলটাও তো বন্ধ। কি করবে এখন রনি বুঝতে পারছে না। রনির অজান্তেই চোখ দিয়ে পানি পড়ছে। রনি এখন কি করবে বুঝতে পারছে না। চিঠিতে এও লেখা আছে যে রোজা আজ 4টার ফ্লাইটে বিদেশে চলে যাবে রনিকে ছেড়ে। রনি বুঝতে পারছে না রোজা সত্যিই তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু কেন? রোজার সব কথা রনির মনে পড়তে লাগলো আর রনি কান্না করছে আর রোজাও তখন কান্না করে চলেছে। রোজার বাবাকেও কিছু বলছে না। তখন রোজাকে দেখে রোজার বাবা বলল, এই তুই এভাবে কান্না করছিস কেন, আমাকে বল। আরে কান্না করিস না মা, থাম না। বাবা, আমি আজ বিদেশে চলে যাব 4টার ফ্লাইটে। আমি আর এখানে থাকবো না। রোজা তার সব কিছু গুছিয়ে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিল। এখন প্রায় 3টা বাজে। আর এদিকে রনি কি করবে ভাবতে পারছে না। রনি ভাবলো শেষবারের মতো রোজার কাছে যাবে, তাই রনি তাড়াতাড়ি করে রোজাদের বাসায় গেল। রাস্তায় একটু জ্যাম পড়ার কারণে আধ ঘন্টা লেগে গেল রোজার বাড়িতে পৌঁছাতে। রোজাদের বাসায় কলিং বেল দিতেই রোজার বাবা দরজা খুলে দিল। আঙ্কেল, রোজা কোথায়? কি এমন হলো যে রোজা আমাকে ছেড়ে বিদেশ চলে যাবে? পরে বলবো, আগে বলেন রোজা কোথায়? ও তো এয়ারপোর্ট চলে গেছে। রনি আবার খুঁড়িয়ে খুঁড়িয়ে গাড়িতে গিয়ে বসলো আর এয়ারপোর্টের দিকে রওনা দিল। ঘড়িতে দেখলো 3:40 বেজে গেছে। যে করেই হোক রোজাকে আটকাতেই হবে, তাকে সব কথা খুলে বলতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে রনি এয়ারপোর্টে এসে গেল। রনি এয়ারপোর্টের গেট দিয়ে ঢুকে চারপাশ ভালো করে খুঁজে দেখলো। রনি রোজাকে কোথাও দেখতে পেল না। তবে কি রনিকে ছেড়ে রোজা চলে গেল? রনি যখন রোজাকে এয়ারপোর্টেও পেল না, রনি ভাবতে লাগলো রোজা হয়তো রনিকে ছেড়ে চলে গেছে। রনি নিজেই নিজেকে ছোট মনে হতে লাগলো, কারণ সে তার ভালোবাসাকে আজ এভাবে হারালো। রনি চায়নি রোজা তাকে এভাবে ছেড়ে চলে যাক। রনি তো রোজাকে ভালোবাসতো, আর রনি রোজাকে ভুলতে পারবে না, কারণ এই 6 মাসে রোজা রনির নিঃশ্বাসে মিশে গেছে। রোজাকে হারানোর যন্ত্রণায় রনি কিছু ভাবতে পারছে না। কি করবে সে? এখন 4:30 বাজে, বিকেল হয়েছে। বিকেলটায় রনি একটা পার্কে কাটালো।
এখন সন্ধ্যা হয়েছে, আর রনি এখন সেই নদীর তীরে বসে আছে। রোজার সাথে কাটানো সেই দিনের কথাগুলো মনে পড়তে লাগলো। রনির চোখ দিয়ে অজান্তেই পানি ঝরছে। রনি অনেক রাত পর্যন্ত সেখানেই বসে থাকে। এবার বাসায় ফিরছে। ঘরে ঢোকার সময় খেয়াল করলো দরজা খোলা। কেন? রনির মনে পড়লো হয়তো যাবার সময় বন্ধ করতে ভুলে গেছে। এবার রনি তার রুমে গেল। রনি রুমে ঢুকে অবাক হলো। রনি অনেক ভয় পেয়ে গেল, মনে হয় চোখের ভুল। তাই রনি চোখটা একটু ডলে দিল। না, সবই তো আগের মতোই আছে। রনি কথা বলতে পারছে না। রনি বলল, এই তুমি কে? তখনই রোজা পেছন ফিরে তাকালো। আসলে রনি রুমে ঢুকে দেখলো কেউ একজন বসে আছে, আর সে হলো রোজা। রোজা তো বিদেশে চলে গেছে, তো এখানেও কিভাবে আসবে? রনি তো ভয় পেল। রনির ডাকে রোজা পেছন ফিরে তাকালো। কোথায় ছিলি? এভাবে কথা বলছো কেন? তো কি করে কথা বলবো তোর সাথে? তুমি না বিদেশ চলে গেলে? ভালো, আমি চলে যাই আর তুই নতুন করে আবার অন্য কাউকে বিয়ে করে নিবি, তাই না? আমি থাকতে তা হতে পারে না। আমি তোকে কাউকে বিয়ে করতে দিব না। আর ডিভোর্স পেপার আমি ছিঁড়ে ফেলেছি। রনি অবাক হয়ে রোজার সব কথা শুনছে। রোজা আবারও বলতে শুরু করলো, আমি এখান থেকে চলে যাব আর তুমি নতুন বিয়ে করে সুখে থাকবে, তাই না? শালা লুইচা বদমাইশ। এটা বলেই রনির উপর ঝাঁপিয়ে পড়লো। সে কি মার! রনি তো অবাক হয়ে দেখছে সব। কিল ঘুষি থাপ্পড় মারতে মারতে একসময় রোজা হাঁপিয়ে গেল। রনির বুকের উপর থেকে নেমে রোজা রনির পাশে শুয়ে হাঁপাচ্ছে, আর রনি মার খেয়ে হাঁপাচ্ছে। দুজন দুজনের দিকে তাকালো। তাকিয়ে কি কারণে যেন হেসে দিল, তা জানা নেই। এবার রোজা রনি বুকের উপর উঠে গেল আর অভিমানী সুরে বলছে, দেখো রনি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। পাগল নাকি? আমি না তোমাকে ভালোবাসি, তো কি করে ছেড়ে যাই তোমাকে? তাই নাকি মিথ্যুক? কেন? কি করলাম? তাহলে পেপারটা কি? পেপারটা? পেপার। তোমার মনে আছে 6 মাস আগে আমাদের বিয়ে হয়, আর তারপরে তুমি আমার থেকে ডিভোর্স চেয়েছিলে? তখন এই পেপারটার জন্য কাজী অফিসে গিয়ে বলেছিলাম যেন আমাদের একটা ডিভোর্স করিয়ে দেয়। তা সাধারণভাবে নতুন বিয়ের ডিভোর্স করাতে হলে 6 মাস সময় লাগে, আর সেদিনই 6 মাস পূর্ণ হলো। আর তাই তো 6 মাস পরে পেপারটি পেলাম। রোজা অবাক হলো কথাগুলো শুনে। রোজা তো সব ভুলেই গিয়েছিল। সরি রনি, আমাকে ক্ষমা করে দাও। করতে পারি, তবে তবে কি? আমাকে একটা কিস করতে হবে, তাহলেই ক্ষমা হবে। রোজা কিস করার কথা শুনে রনিকে আবার মারতে লাগলো। দুষ্টু, আমি পারবো না। ওকে, আমিও ক্ষমা করব না। রোজা একটু ভেবে রনিকে বলল, দাও। দিব। রোজা রনিকে একটা চুমু দিয়ে দৌড়। মনে হয় লজ্জা পেয়েছে। এখন মনে হচ্ছে রনির চেয়ে সুখী মানুষ আর কেউ নেই এই পৃথিবীতে। তো গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই গল্পটিতে লাইক দিয়ে আপনার প্রিয় মানুষদেরকে শেয়ার করবেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে এখনই প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।